বুঝাইছেন মানুষ বানাইন জানি কইতে একটা আমার ঘটনা মনে হয়েছে আমরা কই নানি এগু মানুষ বানাই এগু মানুষ না আনি বলে যে এগু মানুষ ঠিক আছে গরুর ঘরে একটা গরুয়ে বাচ্চা দিলে এটা গরু ছাগলের গরু একটা বাচ্চা দিব ছাগল কিন্তু মানুষের ঘরে জন্ম নিছে মানুষ কিন্তু তারে প্রকৃত মানুষ বানাইতে লাগে তারে জ্ঞান অর্জন করাইতে লাগে শিক্ষা দিতে লাগে আদব শিখাইতে লাগে মাত শিখাইতে লাগে এর লাগে আমরা স্কুল ও মাদ্রাসা দিয়া কই স্যার বা মেসা বকুতারে মানু বানাকুয়া মানে আবার পুরা মানুষ হইছে না বুঝাইছে নি মানুষ রূপে আছে মানুষ হইতে নেই চরিত্র সুন্দর হইতো জ্ঞান থাকতো ও সে মানুষ হইল এক ভদ্র মহিলা শুনছে মাদ্রাসা রাস্তার দ্বারা আপনার যে লাওলা কিতাবি না দুনিয়াবি একটা ঘটনা কই মাদ্রাসা এখন হলা মাদ্রাসার দ্বারও মেসাবে ফোড়াইতা ছাত্ররারে কোনো সময় মেসা বকলে আখতা ঝাড়তা পারেন না কয়েন হেই ই জানোয়ারের লাখান কাম করস কি ইখানে গার্জেন তুমি তেন দুঃখিত হইতাই না নিয়ম নাই শিক্ষা দিতে গিয়ে কোনো সময় এমন কথা কইবা যেটার কারণে তার খালো লাগি যেতে পারে জীবনে ভালো হইতে পারে শিক্ষকে কোনো সময় আখতা কই দিছ আপনি জানোয়ার শুনিয়া খাই যদি কোন আর মাসা যাইস না মেসা জানোয়ার কইতে তার কাছে জানোয়ারের লাগান খাস করে কি জানোয়ারের তো বড় বড় ভাত খাম করে না নি বের বাঙ্গে হরার সারা খাইলা নেই এগুলো আসাদ গিয়া মসজিদও গিয়া খালি মায়ের করে এগুলো জানোয়ার কইতান না না চোখ যায় হইতরা ওলা আর ইলা জানোয়ার না কইতা জানোয়ারের লাগান খাম করস কি এটা কইতে আপনি দুঃখিত হইতা না মেসাবে কইসন মাদ্রাসা ছাত্ররি কিতারে তোমরা বলদল্লা খান খাম করডায় তোমরা কোন দিন মানুষ হইতে আমি বড় চিন্তা করি আর এক বেটি ধারে দি আর মাদ্রাসার ধারে দি বেটিয়ে কইল ইনু মনে হয় বলদ মানুষ করো তে আমার দেখাও গুনিয়া দিতাম বুঝতেছে কইয়া বেটিয়ে একদিন দেখাও গুনিয়া মেসা আর মেসা আমি শুনছি আপনি কইতরা বলদ তা মানুষ আমার বলদ তারা মেসা বাড়লা কিছু ভর্তির কইয়া বেটিয়ে যখন করবো রাখিলাই বাদে যেথা করি করো বুঝতে ও তো মেসা বলদ রাখছেন মাদ্রাসাত লাগাই দিছে বলদ মানুষ হইব নি কোনো দিন জি না বেটিয়ে তার দিলে জানে দিয়াইছে কয়েকদিন পরে গিয়া কইলে মেসা আমার বলদ মানুষ হয়েছিল বলে যে মানুষ হয়ে গেছে খান বলে বাইরে হড়াত দিলাইছি দামি বানাইয়া আনিয়ে দেব দিয়েছি বেটি তো এখানে সাদা দিলে বা বুড়া বেটি গেছে কি করো আরো কয়েকদিন পরে কইল মেসা আমার ফুয়া বলদটা কি মানুষ হয়ে গেছে একটাবার আমারে দেখা দে ও বলে না গো এখন দেখতে পাইতা নাই তোমার ফুয়া একবারে মানুষ হয়ে গেছে গিয়া এখন আরো বালা মানুষ বানাইয়া আর আমি ভাইরা ফড়াত দিলাইছি তোমার ফুয়া ফড়িতে ফড়িতে আমি চাই আর তোমার ফুয়ারে একবার ম্যাজিস্ট্রেট বানাই লাইতাম যেহেতু এগুলো বলদটা কি মানুষ হইব বলে বালা খাতারও নেই বলে আচ্ছা আর আমার ফুয়া ম্যাজিস্ট্রেট বানাইতেন বলে হয় তে ম্যাজিস্ট্রেট হইয়া হইও বুঝতে হয়েছে বেটি আবার গেছে গিয়া কয়েকদিন পরে আবার আইসে আইয়া কইছি ওবা আমার ফুয়া হই আমার ওগু দেখা দা বলে অমুক জায়গা তমুক কৌটো যাও গিয়া দেখবা খালা কুট লাগাইয়া বেঠা আছে তোমার ফুয়া গিয়া ডাক দিও ও বেটিয়ে খিদা করছে গেছে কৌটো কইছে তাই ফুয়া নানি তাই ফুয়া মনে করে গেছে গিনু গিয়া ফুয়া কইছে না কৌটোর দরওয়াজার সামনে গেছে রে বা সামনে গেছে আর সামান্য খানি লইয়া গেছে তাই মনে আইছে ওখান যদি ওইটা বলদ ভুয়া মানুষ হইছে যদি একটা টান মারি দে তার কুড়া চূড়া লগ করে লিয়া গেছে বুঝতে পারছি আর যার যেটা হাসছে এটা টান মারে বুঝতে পারছি কুড়া চূড়া লগে করে লইয়া গেছে দরজার মুঠিত গিয়া খরহার বা কিলা তুমি মানুষ হইলা বলদ আসলে হয়তো সময় চাকরিয়ানো তা গেটম্যান তখন নানি পুলিশ তা কইনি বেটি গিতা কিতা হয় গিয়া কইল স্যার আইয়া বেটিয়ে গুয়াইছি অন দরজা মুঠিতে ইয়া কর আপনারে কর কিলা বলদটা কি মানুষ হইলে ম্যাজিস্ট্রেট কত উচ্চ জ্ঞানী নানি LLM করনেওয়ালা LLM পাস ম্যাজিস্ট্রেটে কইল মেয়েটা আনো চাই আমার দ্বারো বৃদ্ধ মহিলা গেছন গিয়ালে বেটি হাত দিয়ে যা করে ধরিয়া কইত্রা আরবা তোমার দিসলাম একবারে বলদ আসলা কিলা তুমি মানুষ হইয়া ম্যাজিস্ট্রেট পর্যন্ত গেলাই গিয়া ম্যাজিস্ট্রেট শিয়ান বুঝছে লাগা লাগে কোর্ট বন্ধ করিয়া গড় গেছে গিয়াও তার গড় স্থিরে কইছে এই না মার ওই লাগিয়া মা আইস তাকি তুমিও মা ডাকিও আমার ঘরের মা তোমারে আমি পরিচয় দিলাম বলে তোমার মা তো আর কোনোদিন শুনছি না বলে বুঝতায় নাই জিজ্ঞাসা করল কইল গো মা কও চাই তুমি আমারে বলদ বুয়া কও করে বলে বাবা আর কইও না তুমি বুঝতায় নাই তাই বলে না ভাঙ্গিয়া কও বলে মাদ্রাসাত নিয়া দিসলাম বলদ তাই মানুষ বানাইছিল আর তোমারে
বলি তাকিতা বলে আশাও কই পুরা মায়ে ঘটনা কইছেন। ঘটনা কোয়ার পরে ম্যাজিস্ট্রেটে বুঝছেন, বুঝিয়া তদন্ত করিয়া আইসন মাদ্রাসার, বুঝাইছেন তদন্ত করিয়া আইসন মাদ্রাসাতে কইলা ঘটনা কিতা ব্যাপার বলে স্যারও ওলা বলত কোনোদিন মানুষ হইব নিগো, আমরা মাদ্রাসাত লাগাই দিছি আর বেটির ওলা বুঝ দিছি আর বেটিকে বড় নিয়ে আশ্রয় কারিব আপনার দাল লাগাই দিছি, আপনি বেটির সংযোগ ও বেটি গিয়ে আল্লাহর কি কুদরত ম্যাজিস্ট্রেটর দাল লইছে। ম্যাজিস্ট্রেটে সারা জীবন মা মনে করিয়া চলিয়া গেছে। আল্লাহর বন্দির দিল আসলো যেন আমার বলদ গু মানুষ হয়ে যায়, খাননিয়া বেটির আল্লাহ নিয়ে পৌঁছাইছি। এর লাগি আপনার আওলাদ আসো, আওলাদ দখল বেকার কেউ মনে করতা না, খাজো লাগাইবার জীবনে চেষ্টা করতা, মানুষ বানাইবার চেষ্টা করতা, যেইভাবে জেনারেল শিক্ষিত বানাইন চেষ্টা করিয়া এইভাবে আপনার ছেলেরওয়ালা মাদ্রাসার মধ্যে দেওয়ার আপনি চেষ্টা করুন। মাদ্রাসার যদি মেহনত করেন, স্কুলে সমাজ কম যদি ক্লাস 5 যদি পাস করাইয়া দেন, ছাত্ররা পড়িতে ভালো হইব। আর ছেলেরা মাদ্রাসার মধ্যে যদি দিয়া থাকেন তাহলে মাদ্রাসার লগে থাকবা, উপযুক্ত জ্ঞান অর্জন করাইবা, আপনার ছেলে উপযুক্ত আলিম হইব, হাফিজ হইতে পারব। তাই আল্লাহর বন্দেগানের জন্য শিক্ষার প্রতি একটু খেয়াল করেন। সমাজ কম মেট্রিক পর্যন্ত প্রত্যেক ছেলে এবং মেয়েরা জীবনে পড়কা। বর্তমান সময়ে যদি ছেলের শিক্ষার যোগ্যতা যদি কম থাকে, 7 পাস 8 পাস, সবাই চায় বলে একটা সমাজ কম মেট্রিক পাস একজন মেয়ের দরকার, একজন এই পরিমাণ শিক্ষার যোগ্যতা তো থাকা দরকার। এর লাগি মেয়েদের সমাজ কম মেট্রিক পর্যন্ত পড়াকা। এখন তো মেট্রিক নাই, আমাদের ভারতের যে আইন যেটা আছে 18 বছর পূর্ণ হইত, এটা পালা একজন মেয়ে যদি পড়ার থাকে তাহলে 18 বছরের ভিতরে এইচএস ক্লিয়ার করতে পারবো, কোনো অসুবিধা নাই। আগে তো 16 তো বিবাহ হয়েছে না, হয়েছে, এখন তো দিবানি বিবাহ 16, জি না 16 তারিখেও দিতা নাই। আইনরে অমান্য করবা, আইনরে লঙ্ঘন করা ঠিক নাই। বা যে দেশও থাকবা, যে দেশের সরকারে যে দেশের বাদশাহ যে আইন করবা, আইনটা মানা অত্যন্ত জরুরি। মাহতারাম হাজির না কেরাম, এর জন্য আল্লাহ কেউ আসতে দয়া করিয়া আপনার এলাকার মধ্যে একটা মাদ্রাসা হয়েছে, এই যে মাদ্রাসার মধ্যে কোরআন শরীফের শিক্ষা দেওয়া হর, কোরআন শরীফের শিক্ষা দেওয়া হর, কোরআন শরীফ বাচ্চারাই ফরিদরা হাফিজিয়া নিশ্চয় শাখা আছে, আছে না? হাফিজিয়া শাখা আছে। একটা ছেলেরা যদি আপনার জীবনে আপনি কোরআনে হাফিজ বানাইতা যদি পারেন, মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কেউ যদি একজন হাফিজ চাপ বানাইতে পারেন মা এবং বাবায়, এই হাফিজ হকলর মা এবং বাবার কিয়ামতর দিন আল্লাহ নূরের টুপি পরিধান করাই আল্লাহ রাখবা। কতটুক সম্মানী হাফিজ চাপর মা বাবা, টুপি নূরের টুপি পরিধান করাই উচ্চ স্থানে রাখবা। কিয়ামতর দিন হাফিজ হকলরে 10 জন গুরুত্বাকির জন্য তো নেওয়ার লাগে আদেশ করা হইব। ও কোরআনে হাফিজ, তোমার সিনার মধ্যে কোরআন রাখ নাই, কোরআনের হেফাজত করার কারণে তোমার আমি আল্লাহর যাতে অর্ডার দিলাম, যাও তোমার মায়ার বাসি বাসি গুরত থাকি 10 জন লইয়া তুমি জন্নত যাও গিয়া। তখন হাফিজে সাইয়া সাইয়া আর দেখবরে যে বাড়িত রইয়া খাইয়া মানুষ বঞ্চি, হাফিজ বঞ্চি, জাগির বাড়ির বেটা বেটি পর্যন্ত লইয়া জন্নত যাইব। আপন ভাইও যদি না না আমি তো আমার ভাই হাফিজ চাপ, আমার ভাইয়ে কিয়ামত জন্নত নিশ্চয় নিব, ওলা যদি মন যদি আয় কের নিত তো আসা আপন ভাই তো মার ভেটর ভাই, কিন্তু যদি হাফিজ চাপরে যদি ভর্তি যদি খালি আগলা খালি গালি আইন যদি বুঝাইছো মার আছে না নিউজা মেসাবরে বালা ভাই নাই গো, আমরা বাড়ি মেসাব বেশ বালা নাই, ওটা হইন না কোনো কোনো জায়গা পারে না। নবীর ওয়ারিস মেসাব তো আপনার বাবায় বানাইয়া তুইয়া গেছো, আপনি নাই, হয়তো আপনি সাহায্য করছেন বাদে আপনার বাড়ির হাফিজ চাপরে গালি আইতরা হিংসা আমি খড্ডা বাইরে বড় গালি গালাজ খড্ডা বাইরে জানিয়া রাখিও। ভাই হাফিজ হইছে কিয়ামতর দিন জন্নত লইয়া তার মায়ার মানুষ লইয়া যাইব, এতে তোমারে হয়তো তৈয়া ছাড়িয়া যাইতে কিবারে, এতর লাগি মায়া রাখা লাগবে হাফিজর লাগি। আর আলিম কতজন জন্নতর মধ্যে লইয়া যাইব, একজন আলিম রে আল্লাহ কইবা ও উপযুক্ত যে আলিম যে দিনের খেদমত করছে দুনিয়ার জমিনের মধ্যে, নবীর হাদিসের উপর সে আমল করছে, কোরআনের উপর সে আমল করছে, লেবাস দিয়ে আলিম নাই, ও আলিম রে আল্লাহর যাতে কিয়ামতর দিন হইবা আলিম
তুমি জমিনের মধ্যে বালা কিছু খাম ফসলায়, যার ফলে আমি সাইয়ার তোমার গুরত থাকি তুমি সাইয়া লইয়া জন্নত যাও। বলে কতজন? বলে 70 জন লইয়া আলিম জন্নত প্রবেশ করব। সুবহানাল্লাহ। আলিমর মর্যাদা সম্মান বাবা আল্লাহ জমিনও দিছে, আখেরাতো আল্লাহ দিব। কিয়ামতের দিনে আলিমর সম্মান কতটুক বুঝা যাইব। দুনিয়াতে আমরা সম্মান করিয়ার এডভোকেট ছেলে বানাইছি, বানাক্কা বাবা দুনিয়ার লাগিয়া। আমার ছেলে ফার্মাসিস্ট করাইছি, আমার ছেলে এমকো করাইছি, বালা করাইতে কোনো বাধা নাই। 2 ছেলে 3 ছেলে আল্লাহ দিছন, জেনারেল আল্লাহ এনে দিছন। একটা ছেলে রে উপযুক্ত আলিম বানাইবার খেয়াল করক্কা, উপযুক্ত হাফিজ বানাইবার খেয়াল করক্কা, নমাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করক্কা। আর আওলাদর লগে কিন্তু সব সময় লাগিয়া থাকবা। যেমনে দিছি খবর নাই ইটা বালা হাফিজ বানাইতে পারতা নাই, যেমনে দিছি আর খবর নাই আলিম বানাইতে পারে। লগে খেয়াল থাকতো আমার ছেলে কয় ক্লাস গেছে, কেমন পড়েছে, এগুর স্মরণ শক্তি কেমন বালা, কেমন আগুয়াইছে, মেসাব আরবি মোটামুটি হয়ে গেছে নি, খোঁজ খবর লইতা। তে আমার ওগুর জেনারেল শিক্ষার লাগে এখন মাস্টার দেখো আমার সাথে পড়া আপনার আর দুশিয়ার না একটু কমর, আমার এগুলো প্রাইভেট আরো বালা করে পড়াইতাম। আপনারা তো একলগে পড়াইতরা, এটা কোনো সময় কমি বেশি হয়, আমি আরও বালা করি জেনারেল শিক্ষা দিতাম। আর এইদিকে আমার এগুলো আলিম উপযুক্ত বানাইতো, আরবি জ্ঞানটা উপযুক্ত জ্ঞান হইতো, ওলা শিক্ষাতে খরচ করা লাগবে। ওইভাবে যদি খাস করে লোক লাগে যদি তখন আল্লাহকে ওয়াস্তে আপনার ছেলেরে আলিম বানাইতে পারবা, হাফিজ বানাইতে পারবা। যার কারণে আমরা দেশ মানুষে কোনো সময় মসজিদের মেসাবরে অবহেলা করি বাবা। মেসাব হই লাগে মহল্লার একজন বাদশাহ, যার পিছনে সারা ইক্তেদা করি নমাজ পড়ি, এর লাগে আমরা মসজিদের মেসাবরে আমরা কোনো সময় এলামি করিলাই। মনই কেন আনবা না, যদি একবারে অবহেলা করেন আপনার হয়তো বুনিয়াদও কোনো দিন এগু মেসাব না হইতে পারে, বদুয়া করে দিতে পারে, ইলে ওই দিতে পারে। এক মেসাবরে যদি কেউ বেজ্জত করিলা বেতালে বা এক মেসাবরে অবহেলা করে ঘৃণা করে, জীবনে আর মেসাব নাও হইতে পারে। এর এক ঘটনা হয়, বাস্তব ঘটনা, এই দুনিয়ার লাগি নাই, কিতাবই নাই। আমি একদিন সোশ্যাল মিডিয়াতে দেখছি এক কি প্রশ্ন করছে একটা মেয়ের, আরে বলে দাড়িয়ালা বালা হও না আনা দাড়িয়ালা বালা, বুঝতেছি। মেয়েকে দাড়ি পছন্দ করি না আমি, বুঝতেছি, দাড়ি বুঝতে পছন্দ করে না, দাড়িয়ালা বালা হয় না। বাস্তব একটা ঘটনা কই আর খেও আছে, এরা মেসাব বালা হয় না, হইতিলা থাকতে পারে। খেও আছে বলে দাড়িয়ালা বালা হয় না। একজন মহিলা এক জায়গার মধ্যে ওলা বিবাহ হয়েছে, কিন্তু দাড়িরে নেগলেক্ট করছিল। একটা কলেজের মধ্যে একটা ছেলেরে থাপ্পড় মারি দিছিল। বাস্তব ঘটনা, আমি দুনিয়াও এইটা ঘটনা, কিতাবই নাই। কলেজে একটা ছেলেরে থাপ্পড় মারছিল, মারার পরে ছেলেটা খান দিছে, কইছে রে নবীর সুন্নত মুখ থাকার কারণে আজকে আমি সামান্য মেয়েটার লাগে টং কষলাম, আমার থাপড় মারিয়া বড় দাড়ির নেগলেক্ট করলো, এমনভাবে আফসুস করলো, খান দিল ছেলেটায়। আর হেসে ওলো হয়েছে 28 বছরের খালো এক দাড়িয়ালা বেসাবর লাগি তাইর বিয়া হয়েছি। নাম বইতাম না, এক ঠিকানা জানা আছে আমরা। লাস্টে 22টা কি বার চাইতে চাইতে কোনো জায়গাত খেয়েও নে না, বুঝাইছে, কোনো জায়গাত নে দাড়ি বাদ দিবা কোন চায়। আল্লাহ বারো তো যেটা খেলায় হাবুগুলি মুখো দাড়ি দেখছি, সারায় দাড়ি। নবী কত বড় সায়েন্টিস্ট বিজ্ঞান, আজ তাকে 1500 বছর আগে রসুল্লাহ হয়ে আগে ছয়। দাড়ি হইল গিয়া চক্ষুর উপকার, ব্রেইনের জন্য উপকার। মাঝখানো কয়দিন দাড়ি খুব খাটিসলা, চাষা কইয়া দাড়িওয়ালা দেখলে ডাকিতা, এখন যেন চাষা কইতা তাইনও দাড়ি রাখো, বলা রানি পঞ্চায়েত সবে দাড়ি রাখে। এর জন্য দাড়ি নবীর সুন্নত। যুবক ভাইয়ান দাড়ি রাখার আরম্ভ করব আস্তে আস্তে আপনার জীবনের মধ্যে। দাড়ি রাখলে শরম নাই ভাই, লম্বা করি ফারন্যাতে আমি হইয়া যাই, আর আস্তে আস্তে হইলা বাট্টি করি শুরু করক, বাট্টি করিয়া দাড়ি রাখক, নবীর সুন্নতর প্রতি অগ্রসর দেখবা জীবনে আপনার সম্মান মর্যাদা আল্লাহ কতটুক বাড়াইয়া দিবা। এর জন্য আল্লাহর বন্দেগান কোনোদিন মানুষকে দয়া করিয়া কেউ অবহেলা করতে নাই, আলিম সমাজরে অবহেলা করতে নাই। আল্লাহ আমারে ইলা ফিস দিতে, ইলা আল্লাহ আমারে আলগায় রাখতে পারো, জীবনে আমার বুনিয়াদও আলিম না হইতেও পারো। এর লাগি দয়া করিয়া এলাকার মধ্যে মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা খানটা যাতে চলে, ও মাদ্রাসা খানটা সুন্দর হইয়া চলতে গিয়া দয়া করিয়া সারা খেয়াল করতা। মাদ্রাসা চলতে হইলে 1 নম্বর এলাকা সচেতন হইতা, জাগির দেওয়া লাগবো। জাগির যদি খাইয়া একটা ছাত্র যদি আলিম হয়, হাফিজ হয়, আমরাও আবো জাগির বাড়ি ভাখানি যাই।
জাগির বাড়ির বেটা মরলে জানাজাত যাইব দোয়া করব জাগির বাড়ির লাগি সব সময় দোয়া করতে থাকবো এর লাগি জাগির খাওয়াইলে বাবা বোঝা যায় না কম তো নাই দয়া করিয়া ছাত্র যদি পড়ই একটা ছাত্র আপনার বাড়ি খাইয়া হাফিজ হয়ে যায় আলিম হয়ে যায় সারা জীবন সদকায়ে জারিয়া হিসাবে দোয়া আপনার জারি থাকবো সুবহানাল্লাহ এর জন্য বিশেষ করিয়া মাদ্রাসা চালাইতে হইলে জাগিরের দরকার যারা বেশি দুর্বল আমরা একগুলো আছি ফার্সি না আচ্ছা ঠিক আছে মোটামুটি সবল আলাদা একটা রুম বানাক্কা তার আলাদা গড় রাখক্কা ছাত্র জাগির রাখক্কা ফড়িব তিলাওয়াত করব সব সময় বাড়িতে পড়াশোনা থাকবো টুকটাক আসনি ফাসনি করবা এতে জাগির ছাত্র রাখিয়া খেয়ে দুধর গাই লই না জানি বুঝাইছি বলে ছাত্রগু রাখছি ব্যাগ লাইনে দুধর গাই এগুলো রাখি নাই ওকে রাখবো জি নাই গো বড় একটা আইবদার জিনিস ছাত্র রাখিয়া যদি গরু যদি রাখায় বুঝবাইছি এটা আমি আমার মা এলাকাত হইয়া দিই আমার মাসা ছাত্র জাগির বেজান আসন বলে সে গরু রাখাইতে পারতেন বুঝাইছি বন্ধ আলটাইতে পারতেন এমনি দোকানও যা হরত দর সবাই দিয়ে আস্তা বাড়ির বেঠিয়ে কাম এখন করে সাত ইটা খরচ না আমরাও করছি এতে বন্ধ নামাইতানি ফেখনিয়া জি না তে তো আপনি মাস বেতন দেওয়া লাগবো বন্ধ যাবো বলার আরে করছে দুধর গাই রাখন যদি লাগাবাড়ি মানছে ওই দেখো বেটা ছাত্রগুলি যদি গাই টানা ও খালি সুর উড়িব খালি এর লাগি বড় কাম না টুকটাক আসনি মাসনি করতো নিয়ত থাকতো বলে আমি আল্লাহকেও আসতে আমি খাওয়াইতাম ওগুতা আলিম হোক হাফিজ হোক আর সব আমার মা বাবা ভাইতাম ওর দেগানে ভাইতা বেলা শখ কোনো শখ সন্দেহ নাই এই সব আপনার মা বাবা ভাইবা সর্বসুদূর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দি লেখছেন একটা ফলর গাছ যদি কেউ লাগাই হয় আল্লাহ আমি মরিয়ালে ওগুর সব পাইতাম যতদিন মানছে ফল খাইবা বড়ই গাছ হোক আম গাছ হোক যার কারণে দয়া করিয়া খাস করি আপনার কাছে বিশেষ অনুরোধ রইল মাদ্রাসায় গান চলতো না নিখন চাই চলতো মাদ্রাসা গানটা চলতো সারাই খেয়াল করব কাজ কেউ মাদ্রাসায় জায়গার মধ্যে থাকার কারণে আপনার এলাকাতে আমি আইছি আয়াও জায়গাতে হাজির দিছি বাবা একটা মাদ্রাসা হইলে এর ওসিলায় বড় বড় বুজুর্গ হলাইতা দেখকা জলগামি সামাইছেন কোনো এলাকার মধ্যে আলিম হলে গেফাও রাখলে আলিম হলে গিয়া কদম রাখলে কোনো এলাকা আবার দোয়ার বরকতে উন্নত হয়ে যায় ত্রিপুরা রাজ্যত খালি মাটির ঘর আসলো গেলে দেখবা এখন নাই ত্রিপুরা রাজ্যত 92-94 কথা কইয়ার খালি মাটির ওয়ালর ঘর ওবা আবার ওবাব আসলো ফুলতলি সাপ গেলা বিস্কুটি সাপ গেলা মানুষে খালি কইতা বলে সাপ বড় মায়া কর্তা সাপ রে কইলা সাপ আপনি আমরার লাগি দোয়া করক আমরা বড় গরিব হালতে আছি ত্রিপুরা উত্তর ত্রিপুরা কদমতলা ফুলবাড়ি সাইড সাপ কেবলা ফুলতলি বিস্কুটি খালি দোয়া করছন আর আটিছন ওই এলাকাত এখন ইলা আগর গাছ খস ধরছে ফুলতলি এবং বিস্কুটি আটার কারণে আমরা ধারণা গেলে দেখবা ত্রিপুরা উত্তর ত্রিপুরা রাজ্যে আগর গাছর কি পরিমাণ মূল্য দাম এখন আর গরিব নাই খাসা ঘর নাই এর লাগে আপনার আর এলাকাত দেখা যায় উজান হিসাবে তসি ভান্ডার যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া বড় বড় আলিমও লাইবা কারিও লাইবা হাফিজও লাইবা বুজুর্গও লাইবা ইতার তাকি আপনার আমার জিন্দগিত ফায়দা হইবা এলাকা উন্নত হইব দোয়া পাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমদার তৌফিক দেবকা সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আমি শোনেওয়ালা শূন্যওয়ালা তামাম আমল করবার তৌফিক দেও আল্লাহ মাদ্রাসা গান তারে কবুল ফরমাও আল্লাহ ছাত্রগুণ তারে কবুল ফরমাও যত মানুষে জাকির খাওয়াইতে আল্লাহ এরা রিজেকর দরওয়াজারে খুলি দেও আয় আল্লাহ মাদ্রাসার বদৌলতে এলাকার মধ্যে রহমত বরকত নজুল ফরমাও খাস করে পর্দা নিশিনি মা বইনকলরে মাফ দেও আয় আল্লাহ এই মহফিলে যত হাত বাড়াইছেন তামাম রে মাফ দেও আমরা তামাম মর্দে গান অকলরে মাফ করি দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসা খান প্রতিষ্ঠিত হইতে যত মেহনত করছেন আর বর্তমানে মহফিল আয়োজন করতে যত মেহনত করছেন আল্লাহ তামামর জিন্দগিরে আপনি উজালা করি দেও ইয়া আল্লাহ আল্লাহ আমি যে বাড়িতে খাওয়া পিয়া করলাম মেহমানদারি করছেন আপনার বন্দার রুজি রোজগারের মধ্যে বরকত দান করি দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই মাদ্রাসা যত ছাত্র পড়িতরাই তার জিন্দগির উজালা ফরমাও যারা মেসা বকলে পড়াইতরা মেহনত করডা তাদের দরজারে বুলন্দ ফরমাও উর্বতি হালত রে দূর করি দেও ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ুল হাবিবিল কারীম আমিন লা ইলাহা ইল্লাল্লাহ ইনশাআল্লাহ কোনোদিন আইলে লম্বা টাইম দিব আমার খুব সমস্যা